হাই, আমি রুবেল। তো আপনারা রুবেল ব্লকের পক্ষ থেকে অনেক প্রকারের অনেক রকমের ভিডিও দেখে থাকুন। তো আমার আজকে হাতে দেখতে পাচ্ছেন একটা চাহি। যে চাহিটা কিভাবে আপনারা পাতাবেন, অনেকে আছেন বাজার থেকে কিনে পাততে পারেন না, কিভাবে তারা পাতবেন দেখেন। দেখেন প্রথমে যেখানে দেখবেন হালকা পানি সুদ যেতেছে এই জায়গায় একটা বাতরে বা আইল, এই বাতরের ভিতরে এরকম একটা গর্ত করে নেবেন। আমি অলরেডি গর্ত করে নিছি। গর্ত করে নেওয়ার পরে যে চাহিদা দেখতেছেন, চাহিদার পাশে একটা ফুকাম আছে। ফুকাম থাকা পর্যন্ত ঘাস কিংবা খের দিয়ে যে ফুকামটা এইভাবে পুরাই নিবেন, যেন মাছটা পড়ার পরে না করতে পারে। তো অলরেডি দেখেন আমি ফুকামটা পুরাই নিছি। তো এখানে দেখতেছেন এটা 3 পাড়া একটা চাহি, 3 পাড়া একটা বুরুং, বা আমাদের ভাষায় বলে বুরুং, অন্য অন্য দেশের ভাষায় বলে চাহি। তো এই যে আপনি যদি উজান দিক দিতে চান, যেদিকে একটু মাছ কম, তো ওইদিকে আপনি একটা পাড়া দিয়ে দিবেন। আর যদি আপনি ওই বিপরীত সাইডে মাছ বেশি থাকে, তখন আপনি কি করবেন, ওই 2 পাড়াটা ওই সাইডে দিবেন, যখন আমি এখন যেভাবে দিতেছি। তাই দেখেন এটা 2 পাড়া, এটা মাছটা এই সাইড থেকে, ওই 2টা পাড়া আমি এই সাইডে দিব। এই সাইডে যত মাছ না থাকার সম্ভাবনা, তার মানে এই পাশে আমি একটা পাড়া দিব। দেখেন এই তো আমি অলরেডি গাছ খুঁজে নিছি। এটা এখন আমি এটা আস্তে আস্তে পাতাবো। আপনারা দেখুন এই তো এই যে একটা পাড়া কিন্তু আমি ওই সাইডে দিলাম, উজান সাইডে দিলাম, আর ধারের সাইডে আমি 2টা পাড়া দিলাম। দেন বুরুংটা করা যা। তো অলরেডি দেখেন আমার গাতাটা হয় নাই, না হওয়ার কারণে এখন আমার আবার নতুন করে গাত করতে হবে। তো এই যে দেখেন আমি যেহেতু কোদাল আনি নাই, এখন হাতে গাতা করতে হবে, কিছু করার নাই। স্বামী আমার বিদেশ, দেশে আসলে সে কোদাল পাওয়া যাইতো, কারণ আমি বিদেশ থেকে কোদাল অর্ডার করছি, বাংলাদেশ থেকে না। তো অলরেডি আমি পাড়া দিয়ে নিচের জায়গাটা যে দেখেন সমান করে নিতেছি। নেওয়ার পরে অলরেডি আমার মনে হয় গাঁটাটা হয়ে গেছে। দেখেন এখন আমি বুরুংটা পাতাবো। আমারও বলতেছি 2 পাড়াটা থুবেন ভাইরাল ভাবে, আর উড়ান ভাই একটা পাড়ায় রাখবেন, যেহেতু উড়ানে মাছ নাই। এই যে দেখেন আমি এখন পাতাইতেছি সুন্দর করে। তো এখন আমার গাঁটটাও বেশি হয়ে গেছে, লেঙ্কি দিছি, লেঙ্কি খোলা গেছে, কারণ লেঙ্কি মারতে হবে। তো আমার যে ক্যামেরাম্যানের, সে নাকি অসহ্য হয়ে গেছে, সে আমার সাথে কান্দাকাটি করতেছে। যাই হোক, এই তো বুড়ো কিন্তু আমার অলরেডি পাতা শেষ। তখন এই যে এইভাবে হালকা ধরে তলে একটা হাত দিবেন, ফাঁস আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমার যেখানে করছি, যেহেতু কোদাল আনি নাই, আমার ওইখানে ফাঁস আছে, যার জন্য ফাঁসটা আমার এখন কি করতে হবে, ঘাস দুবলা দিয়ে মুঞ্জিয়ে দিতে হবে। তো দেখুন অলরেডি আমি এই যে খেতে থেকে ঘাস নিয়ে এগুলো আমি মুঞ্জিয়ে দিতেছি। এই তো মুঞ্জিয়ে দিয়ে দিতেছি, যেন মাছ নিচ দিয়ে না যেতে। মাছে মনে একটা জিনিস নিচ দিয়েই চলে যায়। হ্যাঁ, অলরেডি শেষ। আমার এইখানে একটু ফাঁস আছে, তো আমি এইখান থেকে এই ফাঁসটা বাড়ি নিলাম, নিয়ে পুরাই দিলাম। তো পুরাই দেওয়ার পরে আবার আপনার দেখতে হবে, আপনি যে ফাঁসটা পুরাই দিলেন, যে আপনার পাড়া ঠিক আছে কিনা। আবার যদি পাড়ার ফাঁস মূল্যে যায়, তাহলে কিন্তু মাছ পড়বো না। তো আমার এখানে দেখলাম 2টা পাড়াই ঠিক আছে। তো আমি এখন বুরুংটা এইভাবে কাট করে দিব। তো দেখেন আমার অলরেডি বুরুং পাতা শেষ। তো যদি বুরুং আমার পাতা শেষ, কোন জায়গায় ফাঁস কিছু নাই, তো এখন আপনি কি করবেন, যদি উপর থেকে বৃষ্টি কিংবা রোদ আসে, তাহলে আপনার ওর উপরে অবশ্যই ঘাস দুবলা কিংবা খের দিতে হবে। তো আমার এখানে যখন খের নাই, তো কি করার, এখন আমার ঘাস দুবলাই দিতে হবে। তো বাধ্যতামূলক আমার এখানে ঘাস দুবলাও নাই, যেন বৃষ্টির বাড়িটা কেটে যায়।
তো আমি অলরেডি ঘাস দুবলা দিতেছি, দেখতেছেন যে বৃষ্টির বাড়িটা আমার চাহি বা কিংবা বুরুং বলি যেন মনটা না পড়ে। আর এখানে একটা সুতা থাকবো, যত পারেন ছিঁড়ে দিবেন, যাতে আমি ছিঁড়ে দেয় নাই এর জন্য সুতাটা আমি অন্য একটা জায়গায় বাজারে দিছি। তো আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে, এইসব ময়লা আবর্জনা এইভাবে সারাই দিতে হবে। নিচে কোনো ময়লা আছে কিনা এটাও সারাই দিতে হবে। তো আমার চাহি কিংবা বুরুং পাতা শেষ। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন, ভালোভাবে আরো আপনাদেরকে বুঝিয়ে দিব বা কমেন্টের মধ্যে জানিয়ে দিব এইভাবে এইভাবে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্তই।